पश्चिम मेदिनीपुर खड़गपुर टाउन वार्ड नंबर 16 में बीजेपी प्रार्थी दिलीप घोष के प्रचार में वार्ड नंबर काउंसलर 16 के अभिषेक अग्रवाल और बीजेपी के कार्यकर्ता इस स्ट्रीट कॉर्नर में प्रस्तुति थे। नरेंद्र मोदी जिंदाबाद 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 दिलीप घोष जिंदाबाद 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 दिलीप घोष जिंदाबाद 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 समीर पटेल जिंदाबाद 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 भारत माता की जय भारत माता की जय। এলাকার সমস্ত মানুষজনের কাছে প্রথমে আবেদন করব যে আগামী 23 তারিখ সকাল সকাল আপনারা গিয়ে নিজের ভোট আপনারা নিজে দেবেন। অবশ্যই 2 নম্বর বোতাম টিপে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয়ের সমর্থনে আপনারা ভোট দেবেন। এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এই নির্বাচনটা অন্যান্য যে নির্বাচনগুলো সংগঠিত হয়েছে তার মতো নয়। এই নির্বাচন অর্থাৎ আগামী 23 তারিখের নির্বাচন আগামী 4 মে ঠিক হবে এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষে থাকবে কিনা, অর্থাৎ ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার যে লড়াই, এই সার্বভৌমত্ব রক্ষার লড়াই হচ্ছে নির্বাচন। এই নির্বাচন ঠিক করবে আগামী দিনে বেকার যুবকরা তাদের কর্মসংস্থান পাবে কিনা। এই নির্বাচন ঠিক করবে আগামী দিনে আমাদের যারা মা বোনেরা রয়েছেন তারা সুরক্ষিত থাকবেন কিনা। এই নির্বাচন ঠিক করবে যে আগামী দিনে আমরা তৃণমূল কংগ্রেসের যে চুরি যে দুর্নীতি আমরা দেখেছি, সেই চুরি এবং দুর্নীতির সাথে পশ্চিমবাংলার মানুষ থাকবেন না পশ্চিমবাংলায় নতুন পরিবর্তন ঘটিয়ে এই চুরি দুর্নীতি থেকে পশ্চিমবাংলাকে মুক্ত করবে। আজকে কিছুদিন আগে আমরা দেখলাম যে মালদার কোথাবাড়িতে আপনারা ভেবে দেখুন যে কি ভয়ানক পরিস্থিতি সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই জিহাদি শক্তিদের এই মুসলিমদেরকে প্রাধান্য দিতে গিয়ে আজকে পশ্চিমবঙ্গটাকে কোন জায়গায় নিয়ে গেছে। আমরা দেখলাম যে মালদার কোথাবাড়িতে আমাদের যে শিলিগুড়ি করিডর অর্থাৎ যে 7 সিস্টার 7টা রাজ্য যে আমাদের রয়েছে, সিকিম থেকে শুরু করে আসাম থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে এই যে এই 7টা রাজ্য রয়েছে, এই 7টা রাজ্য যাওয়ার যে প্রধান সড়ক অর্থাৎ ভারতবর্ষের সাথে এই 7টা রাজ্যের যোগাযোগ স্থাপন করার যে প্রধান সড়ক সেই শিলিগুড়ি করিডর অর্থাৎ সেই মোথাবাড়ির যে মালদার যে রাস্তা, সেই রাস্তাকে অবরুদ্ধ করলেন সেখানকার কিছু জিহাদি ইসলামিক শক্তি। কারণ দেখালেন যে এসআইআর এ তাদের নাম বাদ গেছে, তাদের নাম এসআইআর এ বাদ গেছে, তাই তারা রাস্তা অবরোধ করলেন। শুধু সেখানেই তারা থেমে থাকেননি, এদের বাড়বাড়ন্তটা এইরকম জায়গায় গিয়ে পৌঁছেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদের তোল্লা দিতে দিতে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে এরা এই মোথাবাড়িতে জাজদেরকে হচ্ছে আমাদের বিচারক দিলীপ বিচারকদেরকেও এবং তাদের আত্মনাথ তারা মহামান্য হাইকোর্টের কাছে তারা আবেদন করেছিলেন তারা ফিরতে পারবেন কিনা, বাড়ি ফিরতে পারবেন কিনা তারা বুঝতে পারছিলেন না। তারা হাইকোর্টকে বলেছিলেন যে তাদের ছেলে মেয়েদেরকে যাতে হাইকোর্টের বিচারপতি মহামান্য হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল তিনি যাতে তাদেরকে রক্ষা করেন। মায়ের কাছে ফোন গেল, পরের দিন মায়ের কাছে ফোন গেল, হ্যাঁ এটা তিলোত্তমের বাড়ি, হ্যাঁ ও আমি এখানে স্বাস্থ্য বিভাগ থেকে বলছি আপনার মেয়ে অসুস্থ। ভাববেন কথাগুলো, আপনার মেয়ে অসুস্থ,